বলে গুড মর্নিং। আমার সোনা কোথায় গেল? আমার সোনাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই দেখো, বলো মিমিরা গুড মর্নিং। বল তোমরা সবাই কেমন আছো? দিদি ভাই যখন বলতে পারে তুমিও তো বলতে পারবা। এদিকে দেখি, এদিকে দেখি, বলো মিমিরা গুড মর্নিং। বল কি জ্বালা, আমার মা কেন ব্লগার হলো আর কেন এত জ্বালাতন করে? এই এই দেখো, বলো মিমিরা গুড মর্নিং। নাও দিদি, নাও দিদি, নাও দিদি, চুলটা বেঁধে দি, দিদি কোলে নি। সকাল সকাল ভীষণ ব্যস্ততার মধ্যে দিনটা কাট। বলে গুড মর্নিং মিমিরা। গুড মর্নিং বলে, বলে গুড মর্নিং মিমিরা। গুড মর্নিং, গুড মর্নিং বলে তো। ভেরি গুড। তো সকাল সকাল এক গাদা হনুমান এসেছিল আর আমাদের উপরে না মানে মাচা করে আর কি এইটা তোলা ছিল। মানে বাবা প্রচুর পেটির মধ্যে এদিক ওদিক থেকে যা জিনিসপত্র পাবে কোনো জিনিসই কিন্তু ফেলতে চায় না। আর ভিডিওটা এডিট করার সময় বুঝতে পারছো আমার গলাটা মানে শুনে ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। মানে ট্রেনে করে হাওয়ায় হাওয়ায় গেছি, ট্রেনের হাওয়াতেই আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা কিন্তু মানে প্রচুর দিন পরে লাগলো। এই তিশান যখন আর কি 2 মাসের পেটে ছিল তখন একবার ঠান্ডা লেগেছিল। আর এই নিজেকে অনেক সাবধানে রাখার চেষ্টা করি কিন্তু তারপরে হয়ে গেছে। আর মা এখানে বারবার করে বলছে যে ওখানে কি আমি এনে রেখেছিলাম, তার জন্য আমাকে বকা দিচ্ছিল। তো আমি বললাম ঠিক আছে, আমি ওটা ঠিক করে দিচ্ছি। আর আমাদের দেখো ওই বাড়িতে আর কি প্যান্ডেল হয়েছে খাওয়ার জন্য। আমাদের তো দুটো বাড়ি, একটা হচ্ছে বাঁশবাগান বাড়ি যেটা আমাদের কাজের বাড়ি, আর একটা হচ্ছে থাকার বাড়ি। আর এখানে হচ্ছে তৃষান, এই দেখো শুয়ে দিয়েছে তিধা তিশানকে। তো আমি বিছানাটা ঠিক করে ওকে এখন এখানেই শুয়ে দেবো, বিছানাতে আর কি শুয়ে দেবো, তারপরে স্নান টান করবো। এই দেখো বলতে বলতে ঘুমিয়েও গেছে। তিধা আবার এইদিকে পা দিয়ে আছে যাতে ভাই কোনোভাবেই পড়ে না যায়। তারপর ভাবলাম সকালবেলায় চলো একবার ওই বাড়ি থেকে ঘুরে আসি আর কি কি রান্না হচ্ছে, রান্না বান্না এগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে আসি। তো সকালে রান্নার জন্য আলাদা আর দুপুরে রান্নার জন্য আলাদা। দুপুরে রুই মাছ হবে, বাটা মাছ হবে। আর সকালের জন্য মাছের মানে মাছের যে ডিমটা থাকে না, ডিম তেল এই দেখো বালতিতে ধুয়ে রেখে দিয়েছে। এইটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা জিরি করে মানে কেটে ভাজা হবে আর কি। খেতে ভীষণই ভালো লাগে। আর এখানে হচ্ছে আমাদের দুপুরে যে একটা শুক্তো টাইপের ল্যাবড়া হবে সমস্ত রকম সবজি দিয়ে, তো সেইটা ভাজাভুজির প্রিপারেশান শুরু হয়ে গেছে। সকালের খাওয়া দাওয়ার যে রান্নাবান্না সেটাও কিন্তু এনারাই করে দেবেন। সকালে আলু পটলের রসা, ডাল, মাছের ডিম দিয়ে বেগুন দিয়ে তেল দিয়ে আর কি ভাজা, এইসবই আর কি রান্না হবে। সব থেকে যেটা বেশি টেস্টি লাগে সেটা হচ্ছে ওই মাছের তেলটা। তো ডালও দেখো হয়ে গেছে। সকালে আমাদের ওই 40 থেকে 45টা লোকের আয়োজন ছিল। বেশি খুব একটা বেশি সকালে লোক আসেনি, কারণ বাইরেকার যত যারা তারা দুপুরবেলাতেই আসবে, কেউ সকালের দিকে এসে পৌঁছায়নি, সেই কারণেই আর কি। আর এখানে জলের ঢপগুলো রেখে দিয়েছি, এই সাইডে হচ্ছে বাটা মাছ কাটছে। তো 4-5টা ঘুরে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে, তো এখন আমি চলে যাব সোজা বাড়ি গিয়ে কিছু কাজকর্ম আছে সেগুলোকে করব, তারপরে আবার আসবো। তো এই দিদি দেখো এখন মাছ কাটতে লেগেছে। আমি চা দিতে এসেছিলাম, এতক্ষণ পরে আমার মনে পড়লো, তো চাটা দিতে এসেছিলাম। এই দিদি আর চাটা নিল না, বললাম আমি নেব না, কারণ আমার মানে সাথে খাবো কি করে, সেই জন্যই আর কি নিল না। আর মাছে এদিকে মাসি বলতে যারা আর কি রান্নাবান্না করবে তারা লবণ মাখাতে লেগে গেছে। তো আমি ফাইনালি বাড়ি চলে আসলাম। বাড়ি এসে স্নান টান করে এখন দেখো খেতে চলে এসেছি আর সবাইকে খেতে দিতে। সকালে যারা থাকবে আর কি, যারা আসবে সবাইকে তো খেতে দিতে হবে। তো তার জন্য ভাবলাম চলো নিজেও খেয়ে নিই আর তার সাথে যারা আসবে। আর আমার না এখন একটু টাইম টু টাইম খাওয়াটা খুবই দরকার। আমার এই শিরদাঁড়ার যন্ত্রণা অনেক রকম সমস্যার জন্য আমাকে কিছু মেডিসিন দিয়েছে ডক্টর, যেগুলো একদম টাইম টু টাইম আমাকে খেতে হয়। তো তার জন্য আমিও চলে আসলাম। এই দেখো মাছের ডিমটা বেগুন দিয়ে ভেজেছে, কি দারুণ লাগছে, এক গামলা হয়েছে একদম ভাজাটা। তো এই হচ্ছে আমার সঙ্গে আমার দুটো হেল্পার আছে, আমার মেয়ে আর আমার ভাই। তো দেখো মাছের তেল বেগুন দিয়ে মেখে খাচ্ছি, কি ভালো লাগছে খেতে। মানে ইচ্ছা করছিল যদি ভালো হতাম, শরীর খারাপ না হতো তাহলে আরও একটু নিতাম। তো দেখলাম না, এমনিতেই আমার এইসব খাওয়াটা এখন একদমই ঠিক না, তারপরেও দেখলাম না একটুখানি টেস্ট করে দেখি। এখন তো অনেক কদিনই হয়ে গেল, প্রায় 2.5 মাস হয়ে গেল।
তারপরে খাওয়া দাওয়ার পরে একে একে সবাই আসছে, সবাইকে খেতে দিচ্ছি, কারণ টুকটুক করে খেতে দিয়ে কাকিমাও ছিল, কাকিমাও আর কি খেতে দেওয়ার জন্য ছিল। প্রথমে তো কাকিমাই আমাকে দিয়ে দিল যে তুই আগে খেয়ে নে, তারপরে তখন সবাইকে দিবি। তো ওখান থেকে সোজা চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে দেখো এখানে হচ্ছে সমস্ত কিছু জোগাড় জান্তি হচ্ছে। এক একজনের এক এক রকম নিয়ম থাকে, তো যার যার নিয়মটা সে কিন্তু পালন করে। আমাদের বাড়ির নিয়মটাও মানে অনেকের থাকে শিল নোড়া না কি বলে, ওইটাকে নোড়াটাকে কোলে নিতে হয়, সবার কোলে কোলে দিতে হয়, এরকম কিছু রিচুয়াল থাকে। আর আমাদের বাড়ির নিয়ম কিন্তু তা না, আমাদের বাড়ির নিয়মটা একটু আলাদা। এই যে সরাটা দেখছো, সরাটার মধ্যে 5 ফল দিতে হয়। যেমন একটা ডালিম দিতে হয়, একটা মানে ডাব, 1 ছড়া কলা, আর তার সাথে হচ্ছে ওই কি বেশ বলে বয়রা, তারপরে হর্তুকি নাকি। তো এই 5 ফলটা দিয়ে একটা সরার উপরে দেয়, আর একটা সরা ঢাকা দিয়ে এটাকে সুতো দিয়ে খুব সুন্দর করে বেঁধে আলাদা করে রেখে দিতে হয়। তো এদিকে দেখো বৌদিও পাশে চলে এসছে, কিছু মন্ত্রপাঠ হবে আর কি। আর এগুলো তো আমাদের তো হয়নি, মানে আমরা আর কি জানি না, যেহেতু আমাদের সাত খাওয়াটা নেই। কেউ বলে 7 মাসে 7, 9 মাসে সেমন্তন্ন, আবার কেউ বলে 9 মাসে 7 মাসে সেমন্তন্ন, 9 মাসে 7। কি যে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি সেটাই জানি না। মাকে বললো ঠাকুরমশাই পিছনে যেতে। আর এখন যেটা খাওয়াচ্ছে সেটা হচ্ছে পঞ্চামৃত, দই, মধু, তারপরে দুধ, ঘি, কী সব দিয়ে সমস্ত কিছু দিয়ে বানায়, এটা খেতে হয়। আর খাওয়ার পরে বাটিটা যদি উল্টে পড়ে তাহলে হচ্ছে ছেলে হয়, আর যদি চিত হয়ে পড়ে তাহলে মেয়ে হয়। তো মা মানে বড় বাটি তো টং করে পড়ে গেলে যদি পায়েটায় লাগে বলে হাত দিয়ে ধরে নিতে বললো ঠাকুরমশাই, তারপরে ফেলে দিতে বললো। তো হাত দিয়ে ধরে নিয়ে ফেলে দিল মা, মানে এরম করে উপর করেই আর কি ফেলে দিল। তো মায়ের হয়তো ইচ্ছা যে একটা ছেলেই হোক, ছেলে মেয়ে সেটা বড় কথা না, মানে মা সবসময় বলে যে মেয়ে ছেলে কোনো ব্যাপারই না। আর এখনকার তো দিনটা আলাদা। সত্যি কথা বলতে প্রথম সন্তান যখন হয় না তখন ছেলে মেয়ে কোনো আশা থাকে না, কিন্তু দ্বিতীয় সন্তানটার বেলায় প্রথমটা যদি ছেলে হয় একটু মেয়ের শখ থাকে, আর মেয়ে হলে ছেলের শখ থাকে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো এবার এইটাকে ঠাকুরমশাই বলে দিল নিয়ে গিয়ে ঘরে এমন একটা মানে জায়গাতে রাখতে হবে যেন ও আর এটাকে দেখতে না পায়। আর ও যখন নার্সিংহোমে হতে যাবে, হয়ে যাওয়ার পরে এটাকে জলে না হলে মাটির তলায় গর্ত করে আর কি পুঁতে দিতে হবে। তারপরে হচ্ছে মানে কি বলবো, এক একজনের এক এক রকম নিয়ম থাকে, সেগুলোই আর কি মাকে বলে দিচ্ছিল। আমি একটু মিউট করে দিয়েছিলাম, মানে ভিডিওটাকে একটু মিউট করে দিলাম, কারণ না হলে ভয়েস ওভারটা দিতে গেলে একটু অসুবিধা হবে। তো এখন ঠাকুরমশাই আশীর্বাদ করে দিচ্ছে, তারপরে জলের ধারা দিয়ে ঘরে তুলে দিতে হবে। তুলে দেওয়ার পরে নিচে যে পায়েসটা রান্না করা হয়েছে সেটা খুলে দেখতে যেতে হবে যে পায়েসটা ফেটেছে না ফাটেনি। অনেকে বলে যদি পায়েস ফেটে যায় তাহলে মেয়ে হয়, আর পায়েস যদি না ফাটে তাহলে ছেলে হয়। তো এগুলো সত্যি কথা বলতে কতটা সত্যি কতটা মিথ্যা সেটা বলতে পারবো না। ভিডিওটা করেছে আমাদের দ্বিধা, তো দেখো কেমন করে জুম করে দিচ্ছে। তো এরকম করে একদম জুম করে করে দিয়ে ওকেই দিয়েছিলাম। তিশান খুব দুষ্টুমি করছিল, তার জন্য ভাবলাম যে এগুলো কি বলতো, এত সুন্দর একটা স্মৃতি না, সব সময় যদি কিছু কিছু ছোটোখাটো স্মৃতিগুলো ক্যামেরাবন্দি হয়ে থাকে সারা জীবন যেন খুবই ভালো লাগে দেখতে মনে হয়। এই জন্য এই পার্টগুলো আমি আর কাটলাম না, খুব একটা কাটিং টাটিং করলে একটু ছোট্ট করে ছোটোর মধ্যে আর কি দিয়ে দিতে পারতাম। তারপরে মনে হলো না থাক, এগুলো না অ্যাকচুয়ালি সব কিছু হারিয়ে গেলেও ইউটিউবে এগুলো হয়তো স্মৃতি হয়ে থাকবে, একটা না একটা সময় দেখা যাবে। তাহলে তুমি আমাদের খুলে চলে আসো। হ্যাঁ নমস্কার করো, একটু সাইডে আসো। খোলো। কই আমাদের তিশানবাবু এখন মাসিমণির কোলে আছে, আর কিছুদিন হলো কোলটা ওর এত প্রিয় হয়ে গেছে, কোল পেলে আর কিছু চায় না, মানে কোল পেলেই আর কি পুরো খুশি। আর বৌদির পায়েসটা কিন্তু একদমই ফাটেনি। তো এরপরে দেখা যাক, ছেলে মেয়ে যাই হোক না কেন সুস্থ সবল হোক, ভগবানের কাছে সবসময় এটাই চাইবো, আর কিছু না। তো দুপুরে খাওয়া দাওয়া করতে দেখো চলে এসেছি, চিপস আর ডাল পড়ে গেল। তো আমি প্রথমে ভেবেছিলাম যে কি কি খাবারের মেনু আছে সেটা তোমাদেরকে দেখাবো, তারপরে গিয়ে ভাবলাম থাক শান্তি করে খেয়ে নিই, খিদে পেয়েছিল পরে গিয়ে দেখাবো। তো চিপস ছিল, ডাল ছিল, এখানে পাঁপড়, চাটনি, আর এই সাইডে দেখো এটা হচ্ছে মাছের ঝোল।
কাতলা মাছ না রুই মাছ, যাই হোক জানি না অতটা, আমি রুই মাছই হয়তো হবে। আর বাটা মাছ ছিল, রুই মাছ ছিল, একটা ছ্যাঁচড়া ছিল। তো সেই ছ্যাঁচড়াটার আর ভিডিও করা হয়নি, একদম সিম্পল মিষ্টি ছিল, তার সাথে আইসক্রিম ছিল। তাহলে তো ওর ভিডিও আমাকে করতেই হবে, যাতে এর পরের দিনকে গিয়ে ও দেখতে পারে যে হ্যাঁ এতদিন আমি মাছের ভিডিও দেখেছি, এখন মাছের ভিডিওতে আমাকে দেখা যাচ্ছে, নাকি প্রীতম? তাহলে আমার একটা বড় সাবস্ক্রাইবার গো এটা। হ্যাঁ ধান কাটছে এখন, এখন কি ধান পুতার টাইম? সোনা কই আমার, সোনা কই আমার, সোনা কই, ওলে বাবলে বাবলে বাবলে, ওলে বাবলে বাবলে বাবলে, ডাকো 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 দিদুনকে, ডাকো দিদুনকে, ডাকো। তো বাড়িতে এখন আর তেমন কোনো আত্মীয় স্বজন নেই, সবাই চলে গেছে, শুধুমাত্র আমরা, বৌদির দিদিরা আর হচ্ছে বৌদির মা আর মামি, এই কজনই ছিল। আর বাদবাকি সমস্ত গেস্ট কিন্তু চলে গেছিলো। তারপরে আর কি বৌদি বলল যে কি কি গিফট পেয়েছি সেগুলো, সেই আনবক্সিংয়ের ভিডিওটা না করা হয়নি আর কি সেদিনকে। তো এগুলো এখন গুছিয়ে রেখেছে, মানে অলরেডি আমরা দেখে নিয়েছিলাম। তো সাধে তো ওই সবাই শাড়িই পায় না, তো এই শাড়িটা একটা কাকিমা দিয়েছে, কৌশিকের মা। আর বাদ বাকি সব সুতির চাপা শাড়িই পেয়েছিল, টোটালে মনে হয় 40টা না 42টা মতো শাড়ি পেয়েছিল। তার মধ্যে যারা একদম খুবই মানে রিলেটিভ তারা আর কি একটু ভালো শাড়ি দিয়েছে, আর বাদ বাকি পাড়া প্রতিবেশী যারা ছিল সবাই তো সুতির ছাপা শাড়িটাই দেয়, তাই না? তো বৌদি বলছিল যে এখান থেকে তোমরা একটা পছন্দ করে শাড়ি বেছে নাও। তো আমি তো যেহেতু শাড়ি পরি না, পরাই হয় না সেইভাবে, তো আমি বলছিলাম আমি নেব না। তারপরে বৌদি বলল যে না, একটা নাও, যে কোনো একটা শাড়ি পছন্দ করে নাও। তো তারপরে একই রকম শাড়ি আর কি দুটো পেয়েছিল, তো সেটাই একটা বৌদির দিদিকে, একটা আমাকে দিয়েছে। এই যে এই শাড়িগুলো এখন খুব উঠেছে আর কি, অনেকেই কিন্তু পরছে। তো এইটা হচ্ছে বৌদি দিদিকে দিয়েছে, আর এই যে হাতের কাছে এটা আছে আমাকে দিয়েছে, তার সাথে একটা আলতা আর সিঁদুর। তো যাই হোক, স্বাদের অনুষ্ঠান এইভাবেই কমপ্লিট হলো। সবাই কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে বলো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিওতে দেখা হবে।